আসসালামু আলাইকুম ভাই, আশা আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো ইউনিটি পরিবহন এবং একতা ট্রান্সপোর্ট নিয়ে। তো হঠাৎ দুই ট্রান্সপোর্টকে একসাথে কথা বলার কারণ কি? তো তার সব কিছু তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে। তার আগে বলি, যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের সাথে আছে আমি নিয়াত, বাস অফ হুইলস, বগুড়া থেকে। তো একতা ট্রান্সপোর্ট কিংবা ইউনিটি পরিবহন এই দুইটা কিন্তু একই মালিকানার ধারেই চলে। তো কীভাবে চলে? তো একদা ট্রান্সপোর্ট ঢাকা, বগুড়া, নওগাঁ এবং ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু চলাচল করে, সেটা আপনারা সবাই জানেন। তো তাদের যে আরও একটা ব্যানার কিংবা আরও একটা প্রতিষ্ঠাতা আছে, এটা কিন্তু আপনাদের মধ্যে 99% লোক জানে না। তো তাদের বাস কোন রোডে চলাচল করা হয় আরেকটা। তো আপনাদের মনে অনেকের কোশ্চেন হতে পারে যে আমি কি ভুলভাল বলতেছি বা ভুল তথ্য দিচ্ছি। তো আমি যদি বলি এটা ভুল তথ্য না, এটা সঠিক তথ্য। তো এটা অনেকেই জানে, আর যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু এটা জানে না। তো তাদের বাস ঢাকা, বগুড়া, নওগাঁ, ঢাকা, বগুড়া এবং ঢাকা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিয়ত চলাচল করে। এবং তাদের প্রতিষ্ঠাতা আরও একটা ব্যানারের বাস, তারা কিন্তু উত্তরবঙ্গে থেকে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং উত্তরবঙ্গে কোন জেলাতে তারা সার্ভিস দিয়ে, এটা কিন্তু আপনারা কেউ জানেন না। আমি যদি বলি তারা গাইবান্ধা থেকে সার্ভিস দিচ্ছে, তো এখন আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে তারা যদি গাইবান্ধা থেকে সার্ভিস দিয়ে থাকে, তো আমরা তো তাদের বাস দেখিনি বা সেই ব্যানারে কোনো বাস তো আমরা দেখিনি। তো তাদের বাস চলে হলো ইউনিটি ব্যানারে। তো ইউনিটি ব্যানারে কী জন্য চলে, এটা কিন্তু একটা জটিল প্রশ্ন। তাদের বাস তো একতা ট্রান্সপোর্ট, কিন্তু তাদের ইউনিটি বাস ইউনিটি ব্যানারে কী জন্য চলে? তো সেখানকার গাইবান্ধার মালিক সমিতি বা মালিক পক্ষ যারা ছিল, তারা একতা ট্রান্সপোর্টকে এখানে ঢুকতে দেয়নি। তারা ভাবছিল সেই ট্রান্সপোর্ট যদি ঢোকে সেখানে, তাহলে তাদের লস হবে, কিংবা তাদের এখন যেই পরিমাণ ব্যবসা করতে, সেই পরিমাণ হয়তো ব্যবসা তারা করতে পারবে না। সেই জন্য কী করে, মালিক সমিতির পক্ষ থেকে সেই ব্যানারটা সেখানে ঢুকতে দেওয়া হয় না গাইবান্ধাতে। তারপরে একদা ট্রান্সপোর্ট কী হলো, যেহেতু আমাদের বাস সেখানে ঢুকতে দিচ্ছে না, সেহেতু আমরা কী করি, অন্য একটা নাম দেয়, সেখানে আমরা আমাদের সার্ভিসটি চালিয়ে দেই। তো তারপরে আমাদের মাঝে তো চলে আসে গাইবান্ধা রোডের ইউনিটি ব্যানার। তো ইউনিটি ব্যানারে আপনারা অনেকে যাতায়াত করছে, অনেকেই ঢাকা থেকে গাইবান্ধার কাছে অনেকেই জানে না যে এটা একতা ট্রান্সপোর্টেরই আর একটা প্রতিষ্ঠা বা আরেকটা ব্যানার। তো বর্তমান সময় কিন্তু এখনও চলতেছে ইউনিটি ব্যানারে একতা ট্রান্সপোর্ট। এবং এমনিতেই ঢাকা, বগুড়া রোড, ঢাকা একতার নাম দিয়ে চলতে, শুধু গাইবান্ধা রোডে মালিক সমিতির সাথে ঝামেলা হওয়ার কারণে এই ব্যানারটা চেঞ্জ করে দিয়ে সেখানকে ইউনিটি পরিবহন চলে। তো এই তথ্য অনেকেই জানেন না, বা আজকে অনেকেই জানলেন। তো ইউনিটি ব্যানার শুধু ব্যানারের নাম চেঞ্জ হয়, কিন্তু তাদের সার্ভিস, তাদের নামটা কিন্তু আগেকার মতোই আছে। তো ভবিষ্যতে যদি তাদের সাথে যদি কোনো সমস্যা না হয়, তাহলে আশা করা যায় যে সেই রোডে ইউনিটি নাম বাদ দিয়ে একতার নাম দিয়ে তাদের বাস চলাচল করবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনারা যত বেশি আমাকে সাপোর্ট করবেন, আমি তত বেশি ভিডিও বানাতে উৎসাহিত পাবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।